বাংলাদেশের স্টুডেন্টরা দিন দিন লুটতরাজে কেন জড়িয়ে পড়ছে এবং তারা যে ছাত্র হয়ে ছাত্রদেরকে মারছে, এই যে সংস্কৃতিটা তৈরি হয়েছে এটা কোত্থেকে তৈরি হয়েছে এবং এর দায়ভার কে, আর এটা কাদের জন্য সৃষ্টি হয়েছে, আর আজকে স্টুডেন্টরা এই অবস্থায় কেন পৌঁছেছে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রিয়াদ হোসেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। মূলত হচ্ছে আজকে কোনো উপদেশ না, কিছু না, আজকে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমার দৃষ্টিকোণ থেকে যে আমাদের যে স্টুডেন্ট, আমরা যারা হচ্ছে পড়াশোনা করি যেই কোনো কলেজে বা যেই কোনো যে ভার্সিটিতে, এই বন্ধুরা এই স্টুডেন্টরা কেন হচ্ছে লুটতরাজে তৈরি হচ্ছে। আমরা জানি গত কয়েকদিন আগে হইলো গণভবন, যে মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে গণভবন থেকে যে লুট করা হয়েছে, দেখবেন সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট। তারপর হচ্ছে যে সোহরাওয়ার্দী কলেজ এবং হচ্ছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এইখানে যে হামলা করা হয়েছে, এই কলেজগুলোতে হামলা কারা করছে দেখবেন সবগুলো স্টুডেন্ট, এখানে তার অন্য কোনো মানুষ নেই। এর দায়ভারটা কার, আর এই জিনিসগুলো কিভাবে তৈরি হয়েছে, এই সংস্কৃতিটা আমি বন্ধু আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। বন্ধুরা আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এখন হচ্ছে হিংস্র হয়ে পড়ছে। এই হিংস্র হওয়ার প্রবণতার মূল কারণ হচ্ছে তাদের মধ্যে নীতি নৈতিকতা যে শিক্ষা থাকা দরকার সেটা হচ্ছে না, আর সেটা অবশ্যই যথাযথভাবে দিতে পারছে না শিক্ষকরা। বাংলাদেশের যে শিক্ষক আছে, সরকারি বলেন প্রাইভেট স্কুলের টিচার বলেন, এই যে ঢাকা শহরকেন্দ্রিক যে শিক্ষকরা আছে, এরা সবসময় হচ্ছে আত্মকেন্দ্রিক এবং হচ্ছে নিজেকে নিয়ে ভাবে। শিক্ষাদান থেকে তো মৌলিক শিক্ষাদান থেকে তারা দূরে আসেই। তো সেই ক্ষেত্রে প্রপার মানে বলবেন যে নীতি নৈতিকতা শিক্ষার কথা সেটা তারা না থাকাই আজকে তারা হচ্ছে গণভবন থেকে লুট করে আবার সেখানে জমা দিচ্ছে অনেকে। কিন্তু এই যে লুট করার যে একটা প্রবণতা, আবার হচ্ছে অন্য কলেজের স্টুডেন্ট এসে আবার অন্য কলেজে ভাঙাভাঙি করছে। আমাদের স্টুডেন্টদের পরীক্ষা দিতে দেয় না, এখন ভাই মনের ভিতরে শান্তি চাই, অনুভব চাই ভাই, চাই অস্থির লাগতেছে ভাই। ওরা জানে না কাদের সাথে ভাঙা নিতে, ওরা জানে না 35 কোটি গেছে, 200 কোটি গেছি ভাই, ইকুয়াল এটা আমি ওয়ার্ল্ড কাপ পাইছি। জি এটা আমরা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে তার কৃষক, তারপরে দিন মজুর, অন্য কেউ এসে তো এগুলো ভাঙছে না। হ্যাঁ, অনেকে বলছেন যে এই যে তৃতীয় পক্ষ এসে এই সেগুলোর মধ্যে হচ্ছে হস্তক্ষেপ করছে। আমরা জানি যে গত কয়েকদিন আগে যে মোল্লা কলেজ এবং হচ্ছে ঢাকার 7 কলেজের মধ্যে যে সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজে ভাঙচুর করছে, এইখানে ও যে একটা ঘটনাকে কেন্দ্র করে যে এই ভাঙাচুরা হচ্ছে, এখানে নাকি তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে ভাঙছে। আপনি যদি স্পষ্ট করে বলি, দেখবেন ভিডিওতে অনেকগুলো আছে, ভিডিওতে যারা হচ্ছে দেখবেন যারা সোহরাওয়ার্দী কলেজ ভাঙচুর করছে তাদের সবার কাছে আইডি কার্ড আছে, আইডি কার্ডে তাদের কলেজের নাম আছে এবং চাইলে ওই তারা স্বীকারোক্তি করে তারা অন্য যে কলেজ থেকে আসছে সেই কলেজের। কিন্তু যারা প্রেস বিজ্ঞপ্তিতে বলো যে ভাই এরা হচ্ছে তৃতীয় পক্ষ এসে এখানে সুবিধা নেওয়ার জন্য এই বিশৃঙ্খলা তৈরি করছে, আসল কথা হচ্ছে এইটাও একটা শিক্ষার্থীদেরকে আরও কি উস্কে দেওয়ার মতন কথা। তারপর হচ্ছে দেখবেন ওই যে ওইখানে হচ্ছে মাহবুবুর রহমান মোল্লা কলেজকে মানে হচ্ছে ভাঙচুর করছে, যারা করছে দেখবেন ওইখানে আইডি কার্ডে লেখা আছে সোহরাওয়ার্দী কবি নজরুল স্টুডেন্ট। দেখবেন অনেকে পিসি নিয়ে যায়, অনেকে হচ্ছে ফ্যান নিয়ে যায়। এরা কারা? এরা তো অন্য পার্টি যদিও করে ভাঙচুর করে সমস্যা নেই, কিন্তু নিতে তো সরাসরি তো পিসি নিয়ে যাচ্ছে। আবার তারা বলছে আমরা সোহরাওয়ার্দী কলেজের, আমরা কাজী নজরুল কলেজের, আমরা মোল্লা কলেজের, আমরা ধামরাই কলেজের, আমরা হচ্ছে অন্যান্য কলেজের। তো তারা নিয়ে যাচ্ছে বলছে, তারপর হচ্ছে এক পক্ষে বলছে যে কি তৃতীয় পক্ষে সেটার মধ্যে হামলা মানে সুযোগ করে এই অবস্থা করছে। কিন্তু ভাই আবার দেখবেন শিক্ষকরাও উস্কানিমূলক কথাবার্তা বলে। যেমন যদি দেখি সোহরাওয়ার্দী কলেজের যে অধ্যক্ষ, উনি আমার কলজার বাচ্চারা, আমি তোমাদেরকে একটা সুখবর দিই, মোল্লা কাঁদছে, মোল্লা কাঁদছে, মোল্লা ভয় পেয়েছে, মোল্লার পায়ের তলায় মাটি নাই। কথা বলছে, মনে হয় যে উনি বলতেছেন কি মোল্লা কাঁদছে, মোল্লা আমাদের সাথে বৈঠক করতে চায়, মনে হয় যে এমনভাবে কথা বলছে উনি জিতে গেছে। হ্যাঁ, মানে এই যে শিক্ষক হয়ে শিক্ষকের প্রতি যে একটা বিরূপ ধারণা পোষণ করা। আবার কয়েকদিন আগে দেখলাম যে ঢাকা কলেজের এক টিচার বলতেছে যে সিটি কলেজের শিক্ষার্থীদেরকে সন্ত্রাসী। তো একজন শিক্ষক হয়ে শিক্ষার্থীদের সন্ত্রাসী বলা হয়, এটা কেমন ধরনের শিক্ষক, আর এটা কেমন ধরনের শিক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে বাংলাদেশে, এই জিনিসটা কারা তৈরি করছে? বিশেষ করে আমি সব দায় শিক্ষকদের দেব, কারণ যারা হচ্ছে শিক্ষার্থীদেরকে পড়ায়, আপনারা ভালোভাবে পড়ান না দেখে তো আপনারা নীতি নৈতিকতা শিখান না, বিদায়ী তো শিক্ষার্থীরা আস্তে এত হিংস্র হয়ে যাচ্ছে। কথায় কথায় খেপে অন্যান্য কলেজে কি হামলা করছে, কথায় কথায় কি অন্যান্য কলেজ বা অন্যান্য যে শিক্ষকদেরকে তাদের পদত্যাগ করছে। কেন ভাই? আসলে দেখবেন
শিক্ষা প্রতিষ্ঠানে যারা সরকারি চাকরি করে বা সরকারি টিচার, তারা বেশিরভাগে শিক্ষাদানের চেয়ে চিন্তা করে যে আত্মকেন্দ্রিক, আমার প্রমোশন দরকার, প্রমোশন দরকার, প্রমোশন দরকার। কারণ তার যদি একজন কলিগ উপরে প্রমোশন পেয়ে যায়, তার নেশা থাকে তার শুধু উপরে প্রমোশন, পড়ানোর চেয়ে উপরে প্রমোশনের চিন্তা করে। আবার আমরা যদি দেখি প্রাইভেট কলেজগুলো দেখবেন ম্যাক্সিমাম যে টিচারগুলা এরা হচ্ছে শিক্ষা মানে হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার শিক্ষা বাণিজ্য করে করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে। তো সেইখানে ওই ধরনের শিক্ষা দেয় না, সেখানে বাণিজ্য টাইপের শিক্ষা দেওয়া হয়, যার কারণে পোলাপান বা হচ্ছে স্টুডেন্টরা মানে তাদের যে নীতি নৈতিকতা সেখান থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। আর যার ফলস্বরূপ আমরা দেখতেছি ছাত্র হয়ে ছাত্রদেরকে মারে, তারপর হচ্ছে শিক্ষক শিক্ষককে মানে হচ্ছে অপদস্থ করার কথাবার্তা বলে। এই সংস্কৃতিটা কি আমরা তৈরি আমরা নিজেরা শিক্ষকরা তৈরি করছি না? আর এই যে সমস্যাগুলো আমরা শিক্ষার্থীরা হয়ে এটি কার থেকে শিখছি? আমাদেরকে এগুলো শেখার কথা কে? আমাদের তো ভালো কিছু শেখার কথা হচ্ছে শিক্ষক, আমাদেরকে ভালো কিছু করার জন্য তো শিক্ষা প্রতিষ্ঠান বাড়ায়। তো সেইখানে শিক্ষকরাই যদি এগুলো দিতে ব্যর্থ হয়, এগুলো দেওয়ার জন্য না দিতে পারে, তাহলে আমরা তো হিংস্র হবই। আমরা তো এরকম হিংস্র হয়েই আমরা অন্য কলেজকে হামলা করব। আপনি আগে যেমন হচ্ছে সোহরাওয়ার্দী কলেজে এসে আগের দিন হামলা করছে, হ্যাঁ, হামলা করার পর সব কিছু ভেঙে ছুড়ে দিচ্ছে। তারপর তো আপনার অধ্যক্ষ হইতে উচিত ছিল যে এই যে পোলাপান যে নতুন করে গণজামায়াত করছে, পরের দিন যে আবার ওই কলেজ ভাঙবো ভাঙবো বলতেছে, উস্কানিমূলক কথা চলছে, আপনারা শিক্ষকরা কেন এটা লাগাম ধরতে পারছেন না? কারণ এটা কি আপনার ব্যর্থতা না? তারপরে হচ্ছে ওই কলেজের যে শিক্ষার্থীরা আবার এই যে শিক্ষার্থীদেরকে মারছে, অতএব যে মাথা ফাটিয়ে দিচ্ছে, কেউ কাউকে মানে হচ্ছে মানুষ মারছে, চিনতে পারছে না, মনে হয় যে সব মানুষ পশুকে মারছে। তো ওই মোল্লা কলেজের শিক্ষকরা কি তাদেরকে এই ধরনের শিক্ষা দিছে? তারা কি তো এই শিক্ষার্থীদেরকে বলা উচিত ছিল না, এও শিক্ষার্থী তুমিও শিক্ষার্থী, ওরা এখানে আসছে ভাঙচুর করছে, ঠিক আছে, এটা একটা পয়সা হবে, কিন্তু মানুষকে মারে বা ওরা হচ্ছে ওইখানে যাবে কেন? অনেক সময় হচ্ছে যে আমার কথা হচ্ছে শিক্ষক যদি প্রপার শিক্ষার্থীদেরকে গাইড দেয়, তাহলে তো শিক্ষার্থীরা এমন হিংস্র হওয়ার কথা না। আমরা যদি দেখি এই যে সংস্কৃতিটা যে মানে লুটতরাজের সংস্কৃতিটা, এটা হচ্ছে আপনি দেখবেন গণভবন থেকে যে শুরু হয়েছে, তারপর হচ্ছে সোহরাওয়ার্দী কলেজ, তারপর এখন মোল্লা কলেজ, সামনে আল্লাহ জানে আরও কত হয়। আমার কথা হচ্ছে এই শিক্ষার্থীরা তো আর মানুষ, এরা তো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হচ্ছে উচ্চশিক্ষিত মোটামুটি নীতি নৈতিকতা যারা অন্তত যাদের মধ্যে থাকার কথা, তারাই তো এগুলা করার থেকে বিরত থাকবে, কিন্তু তারা এখানে বেশি বেশি করছে কেন? এটা কি আমাদের শিক্ষকদের দায় না? আপনারা শিক্ষকরা যদি ভালোভাবে পাঠদান করতেন, নীতি নৈতিকতা শিখাইতেন, তাহলে আজকে শিক্ষার্থীরা হতো না। আমি আমার একটা এক্সাম্পল দিই, আমি আমার ক্লাসে আমার সেই অজপাড়ায় একটা স্টুডেন্ট, যেই কলেজে যেই স্কুলে যে মাদ্রাসা আমি পড়াশোনা করছি, সেই মাদ্রাসার শিক্ষকদেরকে শ্রদ্ধা রেখে আমি 2 বছর 4টা স্টুডেন্ট দিয়ে আমি শুধু ক্লাস করছি, শুধু শিক্ষকদের মুখ দিয়ে চেয়ে আমি ওই কলেজে থেকে গেছি। আমাদের শিক্ষক আমাদের ওইভাবে গড়ে তুলছে, আমাদের ওইভাবে দিয়েছে। আমার এমন ফ্রেন্ড সার্কেল ওই স্কুলে, এমন কোনো ফ্রেন্ড সার্কেল, অন্যজনকে প্রহারিত করা, অন্যজনের কিছু কেড়ে নেওয়া, এগুলো থেকে আমাদের শিক্ষক আমাদের শিখাইছে। এবং আমরা যেখানে পড়ছি আমাদের ওই শিক্ষকরা আমাদেরকে শেখায় যে সবচেয়ে বড় হচ্ছে মানুষ হওয়া দরকার, সবচেয়ে বড় হচ্ছে অন্যকে আঘাত করার আগেও চিন্তা করতে হবে ও মানুষ আমিও মানুষ, আমারও শরীর আছে ওরও শরীর আছে। আমাদের শিক্ষকরা আমাদের এগুলো শিখায়, যার ফলে আমার মনে হয় যে আমাদের শিক্ষার্থীরা যারা আছে, আমরা নিজে অজপাড়ি গ্রাম থেকে যারা আসি তারা এগুলো শিখি, কিন্তু ঢাকা কেন্দ্রে যারা পড়াশোনা করেন এদের শিক্ষার্থী হচ্ছে বাণিজ্য টাইপের শিক্ষা ব্যবস্থা, এইখানে ওরা ওইভাবে হিংস্র হয়ে থাকে। তো অতএব শিক্ষার প্রপার যে নৈতিকতা দেওয়া, সেটা শিক্ষকরা দিতে ব্যর্থ। শিক্ষকরা এইদিকে চিন্তাই করছে না, শিক্ষকরা আরও বরঞ্চ এদেরকে হচ্ছে পক্ষ নিয়ে অনেক সময় কথা বলে, যার পরিমাণে আজকের এই ব্যবস্থা, আজকের এই অবস্থা। আমাদের শিক্ষকদেরকে অন্তত নীতি নৈতিকতা শিখন দরকার সবার আগে, তারপর হচ্ছে অন্যজনকে পাঠদান করান। কারণ প্রমোশনের চিন্তা করবেন না, কারণ শিক্ষা বাণিজ্য করে ভবন তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠানকে নিজে বিলাসী জীবনযাপনের ব্যবস্থা করবেন না প্লিজ। শিক্ষা যদি হয়ে থাকেন তাহলে এমন শিক্ষা দেন যে শিক্ষায় তারা আপনার শিক্ষার্থীরা অন্যকে মারার আগেও ভাববে, অন্য কলেজে হামলা করার আগেও ভাববে, বুঝছেন? এই যে শিক্ষার্থীদের আজকের এই অবস্থা সম্পূর্ণ শিক্ষকদের নিতে হবে। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা থেকে সর্বনিম্ন শিক্ষকরা, হ্যাঁ, সবাই এই দায় নিতে হবে। কারণ এখানে যে আপনি দেখবেন আপনি যেখানে পড়াশোনা করছি কোনো না কোনো শিক্ষক দ্বারাই আসছি। আমরা যদি একটা বছর একটা শিক্ষক পড়ায়, সেখানে যদি আমরা বিন্দু পরিমাণ নীতি নৈতিকতা না শেখাতে পারে, তাহলে তো ওই শিক্ষক ব্যর্থ, ওই শিক্ষক তো শিক্ষকতা করার যোগ্যতা রাখে না। বাংলাদেশে এই সংস্কৃতি তৈরি হয়েছে তো শিক্ষকদের দ্বারা। আপনি যদি শিক্ষার্থীদেরকে নৈতিকতা না শেখাতে পারেন, শুধু যে কীভাবে
কিভাবে রোবট তৈরি করবে, কিভাবে হচ্ছে চাঁদে যাবে, এগুলো তৈরি শিখান। তাহলে আজকের এই যে এরকমই তৈরি হচ্ছে, বাংলাদেশের হিংস্রতাই তৈরি হচ্ছে। বলি যে আমরা সবাই কি এখন এটা চালিয়ে দিই যে অন্য পক্ষ এসে এখানে হামলা করছে। কি রে ভাই, যারা লুট করছে তাদের কাছে আইডি কার্ড আছে, তারা বলছে আমরা সোহরাওয়ার্দী কলেজের, আমরা কবি নজরুল কলেজের, তারা আমরা বলছি আমরা সিটি কলেজের, আমরা ধামরাই কলেজের, তারা বলছে নিজেই, তারপরেও চালিয়ে দেওয়া হচ্ছে। এটাও তো একদম উস্কানিমূলক কথা। অতএব এগুলা থেকে বিরত থেকে শিক্ষার্থীদেরকে কিভাবে নীতি নৈতিকতা শেখানো যায়, হ্যাঁ, কিভাবে দেশটাকে শিক্ষার্থীদের এই অবস্থা থেকে ফিরিয়ে আনা যায়, শিক্ষকরা এই দায় নিয়ে শিক্ষকরা অবশ্যই এটার ব্যবস্থা করবেন। বুঝছেন, আপনারা শুধু একদম শিক্ষক হয়ে গেলে হয় নাই, একদম ভালো শুধু একবার খাতায় কলমে লিখলে ভালো হয় নাই। শিক্ষক শুধু ভালো ক্লাসে পাঠদান করতে, আমি আমার সেই শিক্ষককে এখনও রেসপেক্ট করি, যাদের কারণে আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি। আমি তো আমাদের শিক্ষকদের প্রতি আজকে বিরূপ ধারণা পোষণ করতে পারি না। আমি তো আমার কেন, কারণ আমার শিক্ষক আমাকে শিখাইছে এটা ভালো, এটা মন্দ, এটা করা যাবে না, এটা করা যাবে। এবং হচ্ছে শিক্ষার ক্ষেত্রে যে কোন জায়গাটা ভালো মন্দ এটা তো আপনার শেখানো উচিত। আপনার কলেজের স্টুডেন্ট জানেন ওই কলেজে এই কলেজ ভাঙছে, এখন তারা আবার ওই কলেজ গিয়ে ভাঙবে, তাহলে আপনি কি শিখাইছেন? বা ওই কলেজের ফলাফল এখানে এসে ভাঙবে, তাহলে আপনারা কি শিখাইছেন? হ্যাঁ, আমার কথা হচ্ছে এই যে দায়টা এটা অবশ্যই শিক্ষকদের নিতে হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের উস্কিয়ে দিচ্ছেন, অন্য কোনো পক্ষ না, অন্য পক্ষকে ট্যাগ দেওয়ার আগে নিজে ট্যাগটা নেন। বুঝছেন, এতটুকুই। আজকে খুব হিংস্রভাবে কথা বলছি, কেউ কোনো ইয়ে নেবে না, কারণ এই বাংলাদেশের সংস্কৃতি তৈরি হয়ে গেছে শিক্ষকদের দ্বারা। শিক্ষকরা যদি লাগাম না টেনে ধরেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আরও খারাপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। যদি কোনো কিছু আমার কথাতে রাগ করে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে চোখে দেখবেন। আসসালামু আলাইকুম।